একটা আইন, একটা সম্পত্তি, আর তার জন্য গড়িয়ে পড়ল রক্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ওয়াকফ বিল 2025 নিয়ে। আর সেই আইনের প্রতিবাদে রক্তাক্ত হলো মুর্শিদাবাদ, গোটা পশ্চিমবঙ্গ। আজকের ভিডিওতে আমরা জানবো এই ওয়াকফ আইনটা আসলে কি, কেন এই নিয়ে এত বিতর্ক হচ্ছে, আসলে সরকার এর মাধ্যমে কি অর্জন করতে চাইছে, আর কেন এই বিলকে ঘিরে এত বড় হিংসা ঘটনা ঘটল। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো ওয়াকফ কি। ওয়াকফ হলো ইসলাম ধর্ম অনুযায়ী কেউ যদি নিজের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করেন বা দান করেন, তাহলে সেটাকে আমরা ওয়াকফ প্রপার্টি বলি। এই সম্পত্তি মসজিদ, দরগা, কবরস্থান, বিদ্যালয় বা জনসেবার কাজে ব্যবহার করা হয়। এগুলি দেখভাল করে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড প্রতিটা রাজ্যে রয়েছে। ওয়াকফ বিল 2025 কি বদল এসেছে। 2025 সালে এই আইনটা সংশোধন করা হয় এবং এর নাম রাখা হয় উমিদ বিল। উমিদ কথার অর্থ হলো ইউনিফাইড ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই আইনে এসেছে কিছু বড় বদল। সব ওয়াকফ সম্পত্তি এখন ডিজিটালে রেজিস্টার করতে হবে, এতে করে কেউ গোপনে দখল করতে পারবে না। ওয়াকফ দ্বারা এই পুরনো নিয়ম বাতিল করা হয়েছে। আগে কোনো জায়গা যদি মসজিদ বা ধর্মীয় কাজ চলতো বহু বছর, তাহলে সেটাকে ওয়াকফ বলা হতো। এখন আর সেটা হবে না, জমির আসল মালিকানাই মুখ্য হবে। ওয়াকফ বোর্ডে এবার অমুসলিম সদস্য রাখার কথা বলা হয়েছে। এই অংশটি নিয়ে সবচেয়ে বেশি আপত্তিজনক হয়ে উঠেছে। ডিএম বা জেলা প্রশাসক সিদ্ধান্ত নিতে পারেন কোন সম্পত্তি ওয়াকফ আর কোনটা নয়। মানে ওয়াকফ বোর্ডের হাতের ক্ষমতা কিছুটা হলেও চলে গেছে প্রশাসনের কাছে। হাইকোর্টে আপিলের সুযোগ রাখা হয়েছে। আগে কেবল ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। নারী ও এতিমদের সম্পত্তি অধিকার সংরক্ষিত রাখা হয়েছে, যারা আগে প্রায়শই বঞ্চিত হতে। এই আইনের ফলে বা এই আইনের সংশোধন করার ফলে কার লাভ আর কার ক্ষতি হতে পারে। সরকার বলতে চাইছে এই আইন আনলে স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে, জমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি হবে, প্রযুক্তির মাধ্যমে ডেটা ম্যানেজ করা যাবে। কিন্তু মুসলিম সংগঠনগুলো বলছে এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ধর্মীয় স্বায়ত্তশাসন হস্তক্ষেপ করা হচ্ছে। অমুসলিম সদস্য বোর্ডে বসলে ধর্মীয় সম্পত্তি পরিচালনা নিয়ে দ্বন্দ্ব বাড়বে। ব্যবহার দ্বারা ওয়াকফ তুলে দিলে বহু প্রাচীন মসজিদ বা দরগার ক্ষেত্রে সমস্যা হবে। ডিএম যদি মালিকানা ঠিক করেন, তাহলে রাজনৈতিক হস্তক্ষেপও বাড়বে। এরপর আমরা জানবো মুর্শিদাবাদের হিংসা কি ঘটেছিল। এই আইনের প্রতিবাদে 2025 সালের এপ্রিল মাসের প্রথমের দিকে মুর্শিদাবাদে বিশাল জমায়েত হয়। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হলেও হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়, দোকান, যানবাহন ভাঙচুর করা হয়, গুলি চালালে ঘটনাস্থলে কিছুজন মারাও যান, আবার বহুজন আহত হন। এটা একটা আইন নয়, এটা একাধিক মানুষের আস্থা, ধর্ম, জমি আর রাজনীতি। ওয়াকফ বিল একদিকে স্বচ্ছতা ও উন্নতির কথা বলছে, আবার অন্যদিকে বহু মানুষের বিশ্বাস আর ধর্মীয় অধিকার নিয়ে প্রশ্ন তুলছে। আইন যদি জনগণের কথা শুনে তৈরি না হয়, তাহলে সেটা হানাহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। সরকার কি এই আইনের ভুল বুঝে দূর করতে পারবে, নাকি আরও অনেক মুর্শিদাবাদে ঘটবে আগামী দিনে? এই প্রশ্ন হলো আজ সবার, তোমার আমার সবার। তো বন্ধুরা, তোমাদের মতামত কি আইনের বিষয়ে কমেন্টে লেখা জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টেক শিল্পর সঙ্গে থাকো, কারণ আমরা বলি বাস্তব কথা, সত্য কথা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিরাপদে থাকো। টেক শিল্প।